ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আমরা সৌদি আরবের সাথে মিল রেখে চাঁদপুরের প্রায় 40 গ্রামে আজকে ঈদুল আজহার উদযাপিত হচ্ছে। চাঁদপুরের 40টি গ্রামের প্রথম 1928 সালে মুফতি আজম মাওলানা ইসহাক রহমতুল্লাহ আলাই আগাম ঈদের প্রবর্তন চালু করেন। তার বক্তব্য হচ্ছে, চাঁদ একটা পৃথিবী একটা, যেখানে চাঁদ দেখা যাবে সেখানে ঈদ করা যাবে, রোজা করা যাবে। শুরুতে অল্প লোক থাকলেও এখন আস্তে আস্তে অনেক লোক হয়েছে। 1 গ্রাম 2 গ্রাম করে এখন প্রায় 40 গ্রাম ঈদ হচ্ছে, কয়েক হাজার লোক এই ঈদ উদযাপন করতেছে। আমরা আছি এখন চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সাদরাগ দরবার শরীফে। এখানে ঈদের জামাত হচ্ছে। ঈদের জামাতের ইমামতি করেছেন মাওলানা জাকারিয়া সাহেব। তার অনুসারে এখানে নামাজ পড়েছেন। আরো আশেপাশের গ্রামে নামাজ হচ্ছে। মানুষ নামাজ শেষে কোরবানির জন্য প্রস্তুতি নিচ্ছে। ঈদগাহে অনেক লোকজন জমায়েত হয়েছে। নতুন জামা পরে কোলাকুলি, তারপরে মিষ্টি খাওয়া, এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাওয়া, ঈদের একটা আনন্দ পরিবেশ এখানে বিরাজ করছে। এই কথায় এখানে আবার সরকারিভাবেও যারা আছেন ওনারাও ঈদ পালন করেন, একদিন আগে একদিন পরে। এই গ্রামে এটা অনেকদিন ধরে সংস্কৃতি হয়ে আসছে, প্রায় 96 বছর ধরে এই সংস্কৃতি এখানে চালু আছে। এই ঈদকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে এক ধরনের আনন্দ আছে, ভাগাভাগি আছে। অনেকের ধারণা যে আগের দিনও আমরা ঈদ করি, পরের দিনেও ঈদ করি, তবে তাদের মধ্যে কোন ধরনের কোন্দল বা দ্বন্দ্ব দেখা যায় না। যে যার মতো করে ঈদ পালন করে, ধর্মীয় উৎসবগুলি পালন করে। চাঁদপুরের এই সাদরা গ্রাম সহ 40টি গ্রামের ঈদ আনন্দের সাথে পালিত হচ্ছে। এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ। কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে সাদরা দরবার শরীফের বিশ্ব মুফতি আল্লামা ইসহাক রহমতুল্লাহ আলাই গবেষণা করে কুরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই চলে আসা সেই সিদ্ধান্তটা উদ্ঘাটন করেছেন। সেটা হলো, যেহেতু পৃথিবীর জন্য একটাই চাঁদ একটাই সূর্য, সেজন্য একই তারিখে সর্বপ্রথম চাঁদ দেখার ভিত্তিতে ঈদ, রোজা সহ যাবতীয় অনুষ্ঠানাদি পালন করতে হয়। আর সেই আলোকেই তিনি 1928 সাল থেকে সাদরা দরবার শরীফে শুরু করেছেন এবং এটা সারা দেশের বহু জায়গায় আজকে অনেকেই ঈদের নামাজ আদায় করছেন এবং রোজাও সেভাবে পালন করছেন। আর যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে গতকালকে হজের দিন, এটা সঠিক আমাদের আজকের যে সঠিক হচ্ছে যার জ্বলন্ত প্রমাণ, গতকালকে হাজী সাহেবরা আরাফার ময়দানে ছিলেন। আরাফার ময়দানে গতকালকে 9 তারিখে, তার পরের দিন কোরবানির দিন, ঈদের দিন, আর সেই দিন পরের দিন তো আজকের দিন। সুতরাং আমরা আজকে কোরবানির সঠিক দিনই করছি।